পেনাল্টিতে তিনি অপ্রতিরোধ্য। লোকে তাই তার রোনালদো নামকে মজা করে বলে পেনালদো। ৩৯ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত সব মিলিয়ে ১৯৩টি পেনাল্টি শট নিয়েছেন, ১৬৩ বারই জালে বল ঢুকিয়েছেন, গোল আদায়ে ব্যর্থ হয়েছেন বাকি ৩০টিতে। শুধু এই মৌসুমে ক্লাব ফুটবলে পেনাল্টি থেকে ১৩টি গোল আদায় করেছেন তিনি। সেই ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে সুযোগ এসেছিল রেকর্ড করা গোলে পর্তুগালকে জেতানোর, কিন্তু মহা গুরুত্বপূর্ণ সময়ে স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। গোলের সুযোগ হাতছাড়া করে দলকে ঠেলে দিয়েছিলেন বিদায়ের পথে। ইউরো থেকে পর্তুগাল ছিটকে পড়েনি মূলত গোলরক্ষক দিয়েগো কস্তার অতিমানবীয় নৈপুণ্যে। পেনাল্টি মিস করে মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যালারিতে বসে ছেলের এমন ব্যর্থতা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তার মাও। এমন দৃশ্য হৃদয়ে নাড়া দেয় রোনালদো ভক্তদের। বিপরীত চিত্রটাও বড়, টাইব্রেকারে গোল পাওয়া রোনালদোকে পড়তে হয়েছে আরেক বিড়ম্বনায়। তার কান্নায় হাসির খোরাক হয়েছে বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের জন্য। স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওব্লাক ঝাঁপিয়ে পড়ে রোনালদোর স্পট কিক ঠেকানোর সাথে সাথেই টিভি পর্দার ক্যাপশনে মিস্টিয়ানো পেনালদো লিখে দেয় শক্তিশালী আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ম্যাচটি যুক্তরাজ্যে সম্প্রচার করছিল তারা। রোনালদো ফ্যানদের খেপানোর বড় এক অস্ত্র পেয়ে যায় বিশ্বজুড়ে মেসি ভক্তরা। আল নাসের অধিনায়কের কান্নাকে ভালোভাবে নেননি অনেক সমর্থকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একাংশের দাবি, নিজের বাজে পারফরমেন্স ঢাকতেই CR7-এর এই মায়া কান্না। জর্জ বোয়েস নামে এক ভক্ত লিখেন, আর পারা যায় না, রোনালদোর মায়া কান্না কি শেষ হয়েছে? রোনালদো কাঁদছে কারণ সে যে ফুরিয়ে গেছে তা সে বুঝতে পেরেছে। আরেকজন লিখেছেন, রোনালদো বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি শুটার, ওর এই শট নেয়ার কোনো দরকারই ছিল না, নিজের পতনে নিজেই ডাকছে। একজন আবার রোনালদোর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন, ম্যাচ চলাকালে এভাবে কান্না করতে পারেন না আপনি। টমি নামের এক ভক্ত দুঃখের মধ্যে বিনোদন খুঁজে পেয়ে লিখেছেন, আমি দুঃখিত, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কান্নার চেয়ে মজার আর কিছু নেই। তবে পেনাল্টি মিস সত্ত্বেও দল আস্থা হারায়নি তার উপর। কিছুক্ষণ পরই টাইব্রেকারে প্রথম শট নেন রোনালদো। মুহূর্তে ভেঙে পড়া রোনালদো ফিরে আসেন টাইব্রেকারে লক্ষ্য ভেদ করে। এরপর বাকি দুই গোল করেন ব্রুনো ফার্নান্দেজ আর বার্নার্দো সিলভা। গোল করে তৃপ্তির হাসি হেসেছেন, দিয়েছেন কান্না থেকে উত্তরণের হাসি। ৩৯ বছর বয়সী রোনালদো ইউরোতে এবার পর্তুগালের আর্ম ব্যান্ড পরেছেন। ৩ ম্যাচের 2টি জিতে ইউরোর শেষ 16 নিশ্চিত করেছে তার দল। তবে ইউরোর গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলেও গোলের দেখা পাননি তিনি নিজে। রোনালদোর ক্যারিয়ারে এবারই প্রথম এমন কিছু দেখা গেল। এর আগে ইউরোতে গ্রুপ পর্ব থেকে কখনোই খালি হাতে ফেরেননি তিনি। ইউরোয় রোনালদোর অভিষেক ২০০৪ সালে। সেবার গ্রুপ পর্বে 1 গোল করেছিলেন। ২০০৮ সালেও গ্রুপ পর্বে 1 গোল করেন CR7। ২০১২তে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর ২০১৬ সালে যেবার পর্তুগাল শিরোপা জিতেছিল সেবারও গ্রুপ পর্বে 2 গোল করেন তিনি। আর ২০২০ ইউরো তো ছিল গ্রুপ পর্বের পারফরমেন্সের হিসাবে রোনালদোর সেরা আসর। সেবার গ্রুপ পর্বের 3 ম্যাচে রোনালদো একাই করেছিলেন 5 গোল। অন্যদিকে এবারের আসরে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগাল 2-1 গোলে জিতলেও গোল পাননি রোনালদো। পরের ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু নিজে গোলের চেষ্টা না করে সেটি বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেজের উদ্দেশ্যে। জর্জিয়ার বিপক্ষে একাধিকবার গোল বঞ্চিত হন রোনালদো। ম্যাচটিও পর্তুগাল হেরে যায় 2-0 গোলে। রোনালদোর যেমন রয়েছে বহু কীর্তি, তেমন রয়েছে লজ্জার রেকর্ডও। এখন পর্যন্ত মেজর টুর্নামেন্টে 60টি ফ্রি কিক অ্যাটেম্পট নেন রোনালদো, যার মধ্যে মাত্র একটিতে গোলের দেখা পেয়েছেন তিনি, সেটাও 6 বছর আগে। ক্যারিয়ারের শেষ ইউরোতেও গোল খরায় ভোগাতে প্রশ্ন উঠেছে বয়সের ছাপ পড়া নিয়ে।